হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যশোদা দাস 93 চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে দেখো, সকালবেলা উঠে আমি আশিবাসি কাজ সেরে চা খেয়ে নিয়েছি প্রথমে। আর এখন আছে বাসি খিচুড়ি। রাত্রে আমি খিচুড়ি রান্না করেছিলাম, যার জন্য এই খিচুড়ি ছিল। কেউ খাবে না বলছে, তো যাই হোক, ফালাতে তো ইচ্ছা করছে না, যার জন্য আমি খেয়ে নিব। আর আলুর পকোড়া ভেজেছিলাম, তো আলুর পকোড়ার সাথে আমি বাসি খিচুড়ি আর বাসি আলুর পকোড়া খেয়ে নিচ্ছি। আমার পেটেই যাক, কেউ যেহেতু খাবে না, কিচ্ছু করার নেই। তো চলো, সবজিও রাখা আছে, কিন্তু সেটা আমি খাবো না, এখন ভালো লাগছে না খেতে। অল্প স্বল্প খেয়ে নিব, যতটুকু খেতে পারি। তো চলো, আমার পেট তো ভরে নিচ্ছি, আমি এটা খেয়ে দিয়ে তারপরে আবার রান্না চাপিয়ে দেবো ওদের জন্য, কেননা ওরা কিছু খায়নি, চাই খেয়েছে সকালবেলা। তো চলো, এদিকে আমার বরমশাই লেগে গেছে, আটা কাটবে। আমরা আজকে বানাবো ফুচকা। 2-3 দিন ধরে বানানো হচ্ছে না, যার জন্য দোকানও রেডি, মানে দোকানও লাগানো হচ্ছে না। আর খাওয়া দাওয়ার জন্য তো কামাতে হবে, যার জন্য আমাদের এই ফুচকার দোকান লাগানো হয়, আমাদের কাজ এটাই। তো চলো, দোকান না লাগালে তো পয়সা আসবে না, যার জন্য আজকে দোকানও লাগাবো আর বাড়ির কাজও সারতে হবে। তো চলো, এখানে আটা লাগিয়ে নিয়েছে, এখন আটা রেডি করবে, কাটবে। আর আমি ওদিকে চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। এই যে দেখো, এখানে প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছি দোকানের জন্য আলু। চুলোতে, গ্যাসে নয়, গ্যাস বাঁচিয়ে নিচ্ছি, চুলোতে আমি করছি। আর এই যে দোকান থেকে অনেক সব জিনিস এনেছে, কিছু ছিল না ঘরে, বাজার করে এনেছে। এগুলো এখন আমার মানে যেটা যে জায়গায় রাখি সেখানে রাখতে হবে। আর এদিকে চুলোও জ্বলছে, আর আমি বাকি কাজগুলো এদিক দিয়ে সেরে নেব। প্রথমে আমি দোকানের জন্য আলু, মটর, লঙ্কা সব সেদ্ধ করে নিব, তারপরে আমি করব রান্না। তো চলো, প্রচণ্ড রৌদ্র দেখো, জানলা দিয়ে রোদ উঁকি মারছে, মুখে পড়ছে রৌদ্র, প্রচণ্ড গরম লাগছে, কিন্তু কিছু করার নেই, খেতে হলে তো রান্না করতেই হবে, আর ইনকামের জন্য ব্যবসাও করতে হবে। তো আজকে আমি পুজো করিনি, তো আমার মেয়ে পুজো করে দিচ্ছে। এই যে দেখো, চান টান করে নিয়েছে, আর এই যে পুজোর থালাবাটি বাসনবাটি ধুয়ে এখনও ঘরে নিয়ে চলে যাবে পুজো করার জন্য। নয়তো আমার অনেকটাই দেরি হয়ে যেত, আবার আমি চান করে রান্নাঘরে ঢুকে গেছি। তো এই যে দেখো, ও এখন পুজো করবে। আমি বলেছি যে আজকে পুজোটা তুই দিয়ে দে, নয়তো আমার অনেকটা লেট হয়ে যাবে, পরে আর ফুচকা বানানো হবে না। চলো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি চড়িয়ে দিয়েছি ডাল। প্রচণ্ড গরম, যার জন্য আমি মুসুর ডাল করব, কুল দিয়ে, টক ডাল। আমি খেতে ভালোবাসি, আমার মেয়ে খেতে ভালোবাসে। আর ছেলের বাবা ভালোবাসে না, তবুও খেতেই হবে, কেননা ফুচকা ভাজতে হবে, যার জন্য আর কিছু রান্না করব না, টক ডাল রান্না করব আর আলু ভাজি বা আলু সেদ্ধ কিছু একটা করব। তো এই যে দেখো, আমার ডাল ফুটেও নি এখনো, আর আমি তাড়াতাড়ি করছি। তো চলো, ওইদিকে রান্না বান্না সেরে আমি চলে এসেছি এখন ফুচকা বেলার জন্য। এই যে দেখো, আমি এখন ফুচকা বেলছি। এই যে দেখো, এতগুলো বেলে নিয়েছি, বাকি অনেক আছে। 4 কিলো আজকে আটা লাগিয়েছে, তো 4 কিলো বেলতে কমসে কম 3 ঘন্টা সময় আমার লেগে যাবে। এইভাবে বসে বসে বেলবো একটা একটা করে। আর আমার বর বাইরের দিকটায় ভাজছে, এত গরমে ভাজছে। আজকে চুলো জ্বালাইনি ফুচকা ভাজার জন্য, আজকে গ্যাসই ভাজবে। তো চলো, 3 ঘন্টা কেটে গেছে, আমার ফুচকা বেলা শেষ। এখন আমি জিনিসপত্র গুটিয়ে নিয়ে চলে যাব বাইরের দিকে। চলো, তোমাদের দেখাই আমার বর কিভাবে ফুচকা ভাজছে গরমের মধ্যে বসে। গরম হোক ঠান্ডা হোক, আমাদের এটা করতেই হবে, কেননা এটা দিয়েই আমাদের সংসার চলে। তো চলো, আমার সাথে বাইরে দেখাই আমার বরমশাই কি কষ্টটাই না করছে। তো চলো, 2টা কার্টুন ছিল ঘরে, সেটা আমি বাইরে নিয়ে এসেছি, নয়তো ছেলে বারবার যাচ্ছে আসছে ঘরের ভিতরে, ওরও কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম। তো এই যে দেখো, কড়াইতে আমার বরমশাই ফুচকা ভাজছে। এই যে দেখো, লাল লাল গোল গোল ফুচকা, একদম রেডি। এরপরে অনেক কাজ আছে, ফুচকা ভাজা হয়ে গেলে আবার দোকানের জন্য পেঁয়াজ, শসা সব কিছু আমাকে কাটতে হবে। ওগুলো আর আজকে দেখাচ্ছি না, অন্য কোনো দিন দেখাবো। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।